নমস্কার বন্ধুরা, আমি আজকে বাঁধাকপির পাকোড়া করে দেখাচ্ছি। প্রথমে আমি বাঁধাকপি কেটে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে একটা গোটা পেঁয়াজ বড়, একটু কুচনো রসুন, একটু কুচনো আদা, কাঁচা লঙ্কা, ছোট চামচের 1 চামচ গোটা ধনে, ছোট চামচের হাফ চামচ গোটা জিরে, আর 1 চামচ ছোট চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার দেব ধনে পাতা কুচি, আর দেব জোয়ান, এবার পরিমাণ মতো লবণ, এবার দেব হলুদ গুঁড়ো অল্প। এবার এটাকে ভালো করে মাখবো। এবারে দেব বেসন, তারপরে দেব একটু চালের গুঁড়ো। আপনাদের কাছে চালের গুঁড়ো না থাকলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আপনাদের কাছে যেটা এর মধ্যে যেগুলো দিলাম, যেগুলো যদি না থাকে তাহলে তাও ছাড়াও করতে পারেন। এবার আমি মাখবো, কিন্তু প্রথমে জল দেবো না। বাঁধাকপি আর পেঁয়াজ থেকে যে জল বেরিয়েছে সেটা দিয়েই মাখবো। এই যে আমার এই বাঁধাকপিটা মাখা হয়ে গেছে, কিন্তু জল লাগেনি। আমার জল না লাগলে দেবেন না। আর আমি আগে থেকেই তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখান থেকে আমি একটু তেল তুলে এর মধ্যে দিয়ে আবার মেখে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এই পাকোড়াগুলো ছাড়বো। এরম করে ছাড়বেন না, এরম করে ছাড়লে তাহলে ভালো হবে। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি ফ্লেমটা মিডিয়ামে করে এবার এগুলো ছাড়বো। এই যে এরকম ভাবে ছাড়বেন, তাহলে দুদিকে ফ্রাইটা ভালো হবে। এই বাঁধাকপির পাকোড়া রেডি। আপনারা তো অনেক রকমভাবে বাঁধাকপির বড়া ঠরা খেয়েছেন। একবার আমার মতো করে একবার বানিয়ে দেখুন, এর স্বাদ ভুলতে পারবেন না।